কবিতার অঙ্গনে কাব্যাঙ্গন, নাচ গান থেকে শুরু করে সংস্কৃতির মেলবন্ধন নিয়ে 1 আগস্ট কলকাতার শিশির মঞ্চে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন কাব্যাঙ্গনের প্রতিষ্ঠাতা সোমা কাঞ্জিলাল, জয়ন্ত কাঞ্জিলাল থেকে নজরুল গবেষক ডক্টর দীপা দাস সহ অন্যান্যরা। কবি নজরুল ইসলাম লিখেছিলেন, মাদল বাজিয়ে এলো বাদল, মেঘ এলো মেলো, মাতলা হাওয়া এলো বনে, ময়ূর ময়ূরে নাচে কালো জামের গাছে, প্রিয়া পিয়া বন পাপিয়া ডাকে আপন মনে। কবিতার স্বরূপ নিয়ে নানা জনের নানা বক্তব্য আছে। আগামীতে এরকম কথা আরো শোনা যাবে। আজকের যে দিন যাচ্ছে, কাল তা অন্যরকম, নতুন, অন্যরকম, চেতনা উদ্রেককারী, অভিনব বলেই বোধ হয়। সেই কথাকে পাথেয় করে কলকাতার শিশির মঞ্চে কাব্যাঙ্গন তাদের সকল ছাত্রছাত্রীদের সঙ্গে অনুষ্ঠিত করল বৃষ্টি বাদল বাজায় মাদল শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাব্যাঙ্গনের প্রতিষ্ঠাতা সোমা কাঞ্জিলাল, জয়ন্ত কাঞ্জিলাল থেকে নজরুল গবেষক ডক্টর দীপা দাস সহ নানান কলাকুশলীরা। নমস্কার। কাব্যাঙ্গন আমার স্বপ্নের সংস্থান, যেখানে প্রতিনিয়ত আমি শিল্প চর্চা করে থাকি আমার সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে। আজকের এই অনুষ্ঠান একটা অন্যরকম ধারা, বৃষ্টি বাদল বাজায় মাদল। এই শ্রাবণে কত কবি কত কথা লিখেছেন, আর সেই কথার মধ্যে দিয়ে কখনো কখনো সুরও দিয়েছেন। সেই সুরের সংমিশ্রণে কাব্যাঙ্গনের কবিতার মেলবন্ধনে আজকে সত্যি খুব ভালো লাগছে। ওঙ্কার বাংলাকে পেয়েছি। ওঙ্কার বাংলার সমস্ত কর্মকর্তাদের আমাদের কাব্যাঙ্গনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার, এইভাবে সঙ্গে পাওয়ার জন্য। কবিতার অঙ্গন এক গভীর ভাব ও রূপের জগৎ, যেখানে শব্দের ছান্দসিক বিন্যাসে নতুন অর্থ ও অনুভূতির জন্ম হয়। সেই নান্দনিক বিকাশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বর্ষাকাল। কবির আবেগ ও চিন্তা যখন ছন্দে রূপ নেয়, ভাব ব্যঞ্জনার মধ্যে দিয়ে, তখনই তৈরি হয় কবির কলম। উপমা চিত্রকল্পে কল্পনার রঙে ভরে ওঠে সাদা পাতা। আমি এসেছি আমন্ত্রিত হয়ে কাব্যাঙ্গনের অনুষ্ঠান, তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। কাব্যাঙ্গনের যিনি কর্ণধার সোমা কাঞ্জিলাল, তিনি বিশিষ্ট বাচিক শিল্পী এবং বিশিষ্ট প্রশিক্ষক বলতে পারি, কারণ তার অনেক ছাত্রছাত্রী যারা খুব কৃতিত্বের সঙ্গে নিজেদের প্রতিভা তুলে বিকাশ করছে। তো সেখানে অনেক ভালো লাগছে, আর এত ছোট ছোট বাচ্চারা এত ভালো কবিতা আবৃত্তি করছে, এত ভালো উচ্চারণ, সেটা দেখে মুগ্ধ হচ্ছি, ভীষণ ভালো লাগছে। সংস্কৃতি মানুষের বিকাশের একটা মূল অঙ্গন, যেখানে আমরা এই মুহূর্তে যেটা দেখছি চারিদিকে হানাহানি এবং যে যুব সম্প্রদায়ের মধ্যে যে একটা কেমন কি বলবো, একটা বিকৃত ভাব, মানে বড়দের সম্মান না করা, মানে কিছু একটা বলে ফেলা, এগুলো ভীষণভাবে ভারাক্রান্ত করছে। সেই জায়গায় এই যে সংস্কৃতি আমাদের, সেই সংস্কৃতি কিন্তু আমাদের বাচ্চারা এই ধরনের হয়তো কাজ করতে পারবে না, তাদের এই সংস্কৃতি তাদেরকে সেই শিক্ষা দেয় না। এই অনুষ্ঠানের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি, কারণ কাব্যাঙ্গনের সঙ্গে আমার সম্পর্ক প্রায় 1 দশকের কাছাকাছি, এবং বিভিন্ন জায়গায় সোমাদির সঙ্গে আমি অনুষ্ঠান করে থাকি একই মঞ্চে, কখনো নদিয়া জেলায়, কখনো কলকাতার বিভিন্ন মঞ্চে সঞ্চালনা করে থাকি। সেই সুবাদে আমাদের এই আলাপ, বন্ধুত্ব, দিদি ভাইয়ের একটা সম্পর্ক খুব নিঃস্বার্থভাবে, যদি আজকালকার যুগে এই শিল্পটাকে নিয়ে যারা ব্যবসা করছে, সেই জায়গা থেকে বেরিয়ে এসে সোমাদি একেবারে নিঃস্বার্থভাবে তার ছাত্রছাত্রীদেরকে তৈরি করছেন। কাব্যাঙ্গনে অনেক বছর আগে থেকেই পারফরমেন্স করি এবং এখানে আমার যোগদান করে অনেকই ভালো লেগেছে, এবং আমি নাচ ছোটোবেলা থেকে ভালোবাসি। তো আমি নাচ নিয়ে যেখানেই আমার মা প্রোগ্রামের কথা বলে, আমি সবসময় রাজি থাকি। তো আমি খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। শিল্পের জন্যই শিল্প, সেই মতো কাব্যাঙ্গন তাদের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে কবিতার এই গভীর ভাব ও রূপের জগৎ প্রতিটি পাঠককে এক নতুন অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে শব্দ কেবল ভাষা নয়, বরং হৃদয়ের এক জীবন্ত ছবি। অর্ঘ্যপাত্রের রিপোর্ট, ওঙ্কার বাংলা।